হ্যালো বন্ধুরা, আমি তাপসী। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার নতুন একটা রেসিপি আমি নিজেই বানালাম, আরও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। নতুন যখন কিছু বানাই তখন ভাবি যে তোমাদের কাছে আগেই শেয়ার করব। তাই এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছিলাম, যেটা মানে সবাই খেতে পছন্দ করে না, পকোড়া করে খেয়ে নিলেই সেটা বেটার হয়। তেমনই কিছু বোনলেস চিকেন নিয়েছি, কিছুটা লেবুর জেস্ট দিয়েছি এখানে, মানে গন্ধরাজ লেবুর যে খোসাটা একটু ঘষে ঘষে দিয়েছি, আর একটু লেবু দিয়েছি, গন্ধরাজ লেবু। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একসাথে। আর এখানে যে বাজারে গোটা মশলা পাওয়া যায় না বিরিয়ানিতে দেওয়ার জন্য, যে বিরিয়ানির গোটা একটা মশলা, তার মধ্যে জানো তো বেশ অনেক রকম মশলা থাকে। তা ওই মশলাটা আমি বেশিরভাগ সময় বাড়িতে এনে ভেজে গুঁড়ো করে রেখে দিই। তো ওই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম, সব রকম মেশানো মশলাটা। আর তার উপরে দিয়েছিলাম কিছুটা মালাই বলতে গেলে এখানে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় না আমুলের, ওই আমুলের ফ্রেশ ক্রিম খানিকটা দিয়ে দিয়েছি। আর একটু বাটার গলিয়ে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ রাখলে ভালো, 4-5 ঘন্টা। তা আমার এখানে সময় ছিল না, আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপর পুরো রান্নাটা আমি বাটারে করব, সেই জন্য কড়াইটা গরম হয়ে গেলে বেশ খানিকটা বাটার দিয়ে দিয়েছিলাম। আর একটু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর ওই যে লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। আর 2টি তেজপাতা, মানে একটা তেজপাতা কেটে 2টো করে দিয়েছিলাম। তারপর ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো উপর থেকে। মাংসগুলো দেওয়ার পরে তারপরে যে বাটির গায়ে যে ম্যারিনেটগুলো রয়েছিল না, মাংসের মশলাগুলো, সেগুলো আমি মানে অল্প হাত দিয়ে ছেঁকে নিয়ে সেটাকেও দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো অল্প জালে। এখানে ধিমি আছে, অনেকক্ষণ ধরে করতে হবে। এখানে প্রথমে একটু জোরে 10 মিনিট জোরে জাল দিতে হবে, তারপরে সারাক্ষণ পুরো রান্নাটাই ধিমি জালে অনেকক্ষণ ধরে করতে হবে। আর ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তা আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এখানে দেখো কিছুটা মানে বাটার বা জুস অনেকটা বেশি হয়ে গেছে, জলটা বেরিয়ে এসেছে। তারপর এখানে আমি আরও বেশ খানিকটা মালাই দিয়েছিলাম, মানে ফেস ক্রিম দিয়েছি। আর পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি পুরো রান্নাটাই ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে করব। তারপরে এইদিকে আমি কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম, মানে পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়ে ভেজে রেখেছিলাম। উপর থেকেই পেঁয়াজটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও বেশ খানিকটা ঢাকা দিলে পুরো রান্নাটাই ঢাকা দিয়ে সিদ্ধ করলে বেশ ভালো হবে। আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ও হ্যালো বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে ম্যারিনেট করার সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এখানে বেশি লঙ্কা দেবে না, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবে। আর তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো, যেখানে মানে একটু কালারটা আরও ভালো হবে। নাও দিতে পারো, আমি দিইনি, দেখো তাতেও কালারটা বেশ সুন্দর এসেছে। এইভাবে পুরো রান্নাটা আমি ঢাকা দিয়ে করব। অনেকক্ষণ ঢাকা দিয়ে করলে, যে বোনলেস চিকেন তো একটু সিদ্ধ হতে সময় লাগে, আর একটু নরম হয়ে গেলে তবে কিন্তু খেতে ভালো লাগে। মাঝখানে আমি আরও একটু বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা যত বেশি দেবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। আর এক্সট্রা আমি কিন্তু আর কিছুই দিইনি। আর এখানে দেখো লাস্ট দিকে একদম লেবুটাকে 2টো গোল গোল করে কেটে না একটু উপর থেকে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একটা লেবু দেওয়ার পরে বেশি কিন্তু নাড়ানাড়ি করবে না, তাতে কিন্তু বেশ ভালো লাগবে না। তাই উপর থেকে একটু দিয়েছি, দেখতেও ভালো হয়েছে দেখো। আর রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর একটুখানি ঢাকা দিয়েই নামিয়ে নেব। আর বেশি কিছু মশলা দিইনি, এইটুকুই মশলা দিয়েছি। তাই নতুন রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত।